যিনি দীর্ঘ 34 বছর যাবৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সেবা দিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, বাবু ভূষণ কুমার বড়ুয়া আজকে বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সচিব মহোদয় জনাব রবীন্দ্র চাকমা, উপসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও আমাদের সাথে সমাজে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ জনাব মোহাম্মদ সেলিম, উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এম হাবিবুর রহমান স্যার, উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আশরাফুল ইসলাম স্যার। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার জনাব মোহাম্মদ নাজের। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জনাব বিশ্বনাথ বিশ্বাস। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা জানি যে অত্যন্ত স্বাভাবিক এবং চিরন্তন একটি প্রক্রিয়া হচ্ছে যে আমাদের যে বিদায়, আমাদের ভূষণ কুমার বড়ুয়া তিনি দীর্ঘ 34 বছর আগে চট্টগ্রামের কর্তৃপক্ষে যোগদান করেন এবং আজকে তার শেষ কর্মদিবস। তো আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করবো। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের চট্টগ্রাম কর্তৃপক্ষের সম্মানিত কর্মচারী জনাব হাফেজ শরীফ মাহমুদ। لقد جاءكم رسول من أنفسكم عزيز যারা সহকর্মী আমরা ছিলাম, আমরা আসলে তাদের সকলেরই ব্যক্তিগত অভিমত আমরা নিতে পারি, কিন্তু সেই সময় আমাদের হবে না। তো আমরা বক্তব্য নিব। আমরা পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের ড্রাইভার জনাব অরূপকে অনুরোধ করছি কিছু বলার জন্য। কর্মচারী অনুষ্ঠানের সম্মানিত করা হচ্ছে এবং তাছাড়া আমাদের কর্তৃপক্ষের সকল কর্মচারী সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনে নিয়মের বাধ্যবাধকতায় সময়ের তাগিদে দীর্ঘ 34 বছর পর কর্মজীবনে আমি তাকে বিজয়ীদের শেষ করতে গেছি। কর্মজীবনের শেষে আজ
আজকে বিশেষ দিন দাদা কুসুম কুমার বড়ুয়ার অবসর গ্রহণ করেছেন। বিদায়ের এই মুহূর্তে আমরা সমবেত হয়েছি দাদার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। কর্মজীবনে তিনি যেমন ছিলেন পেশাদারিত্বের সাথে আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব ও মানবিক গুণাবলীর উদাহরণ তৈরি করেছেন সে। সত্যি প্রশংসনীয় কর্মক্ষেত্রে পাশাপাশি পরিবারের গঠনে পরিচালনা এবং তিনি দক্ষতা পরিচয় দিয়েছে। সদ্য তার সহধর্মিণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর গ্রহণ করেছেন। তার এক ছেলে এক মেয়ে বড় মেয়ে এবং ঢাকায় শিক্ষকতা পেশার সাথে নিয়োজিত। ছেলে ছোট, ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্সে কর্মরত আছেন এবং তার বউ একজন এমবিবিএস ডাক্তার। এই কর্মরত জীবনে আমাদের অনেক দিনের পথ চলা, সেই চলার সাথে যদি আমাদের কোনো ভুল ত্রুটি ইচ্ছা এবং ইচ্ছা হয়ে থাকে, আমি শুভেচ্ছা করলাম তবে তখন সবটা আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেব। পরিশেষে দাদার অবসর জীবন যেন সুকুময়, স্বাস্থ্যকর ও আনন্দবর্ধক হয়ে উঠে, এটাই মনে হয় আমরা করছি। সবাইকে নমস্কার। সম্মানিত উপস্থিতি, আমরা জনাব কুসুম কুমার বড়ুয়ার যে আসলে সংক্ষিপ্ত জানলাম, তার উনি একজন আসলে পাচ্ছেন, এই তথ্যগুলো আমাদের জানা ছিল না। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আসলে উনি মানে সন্তানের দিকে সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা দিয়ে উনি মানুষ করতে পেরেছেন এবং ভালো একটা ক্যারিয়ার দিতে পেরেছেন। তো যাই হোক, আমরা আসলে সংক্ষিপ্তভাবে শেষ করবো আমাদের অনুষ্ঠান। এই পর্যায়ে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ জনাব মোহাম্মদ সেলিমকে। স্যার, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সচিব মহোদয় ও আমার সহকর্মীবৃন্দ, বিদায় আসলে বেদনার বিদয়, তারপর আমাদের যেতে হয়। জনাব ভূষণ কখনো আমার গাড়ি চালানি, কিন্তু ওনাকে আমি দেখেছি অসম্ভব বিনয়ী, স্বল্পভাষী। যারা চলে যাচ্ছেন আমাদের থেকে, তাদের থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। আমি আশা করব যে ওনাদের সাথে সাথে আমরা যেন সামনে আগামীর পথ যেন আরো সুন্দরভাবে চলতে পারি সব বাইকে নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে ওনার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাদের জনাব এ হাবিবুর রহমান স্যারকে। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, চকের সুযোগ্য সচিব, উপস্থিত চকের প্রধান নগর পরিকল্পনাবিদ, উপস্থিত চকের প্রকৌশলী জনাব আশরাফুল ইসলাম, আমাদের বিদায়ী কলিগ বাবু ভূষণ বড়ুয়া এবং উপস্থিত চকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা বিদায় দিতে আসছি যিনি ৩৬ বছর সিডিএতে যৌবন জীবন কাটিয়ে দিল, ওনাকে বিদায় দিল। আসলে এটা বিদায় হবে না, উনি সিডিআর অন্যান্য বিভাগে জড়িত, সিডিআর একটা পার্সেন্ট হলেও এখানে থাকবেন আমাদের মনে, মানুষের চিত্রে ওনার ছবি সবসময় প্রতিফলিত হবে। সেই বিবেচনায় আমরা ফর্মালিটিস মেনটেন করতে গিয়ে বিদায় দিচ্ছি, আসলে অন্তর থেকে বিদায় দেবো না। আসল বিদায় হবে যখন দুনিয়া থেকে চলে যাবো আমরা সবাই, সেটা হচ্ছে আসল বিদায়। এটা জাস্ট কর্মজীবনের, মানুষের জীবনে তিনটা অবশ্য, একটা ছাত্র জীবন, কর্মজীবন আর অবসর জীবন। এটা ওনার জীবনের দ্বিতীয় অংশ, কর্মজীবন পার করতেছে। আমরা মনে করি যে এই কর্মজীবন শেষ হওয়ার নতুন আঙ্গিক আরেকটা কর্মজীবনের সাথে জড়িত হবে। উনি আমার সাথে অফিসিয়ালি কখনো ইনভলভ ছিলেন না, কিন্তু অফিসের বিভিন্ন
সবাই উত্তর পার হওয়ার সময় বিভিন্ন দুর্যোগ ভালো মন্দ পরিস্থিতিতে বিভিন্ন সময় উনি আমার সাথে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ আমার সাথে কন্টিনিউয়াস দায়িত্ব পালন করেন, কিন্তু অফিসের সাথে অনেক সময় দায়িত্ব পালন করছেন। ওনার সাথে আমি যখনই ওনার সাথে থাকতাম, ওনার সাথে আমি সবার সাথে ক্লোজ আসার চেষ্টা করি। সেই হিসেবে ওনার ব্যক্তিগত বিষয়ে এসে অনেক সময় শেয়ার হয়েছে দুজনের মাঝখানে। ওনাকে দেখতে উনি খুব বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলতেন এবং খুব শার্প চিন্তা ভাবনার মানুষ। উনি যখন বললেন যে ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে, মেয়ে শিক্ষকতা করতেছে, এগুলো শেয়ার করতেন, ছেলের বউ ডাক্তার, তখন ওনার এই যে জীবনে চলার পথে সূক্ষ্ম চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদের উপরে প্রতিফলিত হয়েছে। ফলে আজকে প্রপার গাইডলাইন পাওয়াতে ছেলে মেয়েগুলো প্রপারলি মানুষ হয়েছে, এটা ওনারই অবদান। এর জন্য ওনার থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমরা আমাদের ছেলে মেয়েরা এখন ছোট, আমার বড় ছেলেটা ক্লাস 7-এ পড়ে, আমি জানি না আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা। সেই জন্য আমি ভূষণ বাবুকে সবসময় ঘোষণাতে ওনাদের কথা মাথায় আসে। আমাদের অনেক সিনিয়র কলিগ যারা রিটায়ারমেন্ট গেছে, তাদের অনেক ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এটা যেমন ঠিক আমাদের জুনিয়র কলিগ ভূষণ বাবুদের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আসলে আজকে তো বিদায় বেলা, স্বাভাবিকভাবে মনের ভাব প্রবল, আর প্রবল ভাব নিয়ে সবল বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে ভাষা দুর্বল হয়ে গেছে, দুর্বল ভাষা দিয়ে নিজের অন্তরকে আপনাদের সামনে টেনে আনতে পারতেছি না। তো ওনার বলবো, আমরা চলার পথে হয়তো অনেক সময় অনেক কিছু ভুল করেছি নিজের জানা অজানা মতে, সেইগুলা আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনি আপনার যোগ্যতা বলে সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন। আমরাও আপনার জন্য দোয়া করি যাতে আপনার ভবিষ্যৎ জীবন সুখের হয়, আপনি আপনার পরিবারের সবাই সুখ শান্তিতে থাকেন, আপনি সুস্থ থাকেন, পরিবারের সবাই যেন সুস্থ থাকেন, এই দোয়া করি। পাশাপাশি এটা বলবো, আমরা যে কোনো পরিস্থিতিতে আপনাকে স্মরণ করলে আপনি আমাদেরকে সাড়া দেবেন, আপনার থেকে এই আশা করি। আপনি যা চলে যাচ্ছেন এটা মনে করার কোনো সুযোগ নেই, যেটা আমি শুরুতে বলছি, আপনি আমাদের মাঝে আছেন, থাকবেন। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে বিদায় অতিথি, সংবর্ধিত অতিথি, আমাদের দীর্ঘ 34 বছরের সিরিয়ার সেবা দেওয়া কর্মচারী বাবু ভূষণ কুমার বড়ুয়া থেকে কিছু শুনবো। আমি ভূষণ কুমার বড়ুয়াকে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। সবাইকে আমার নমস্কার। সম্মানিত আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা, উপস্থিত আমার সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সহকর্মী, আপনাদেরকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন, প্রণাম, শুভেচ্ছা। বিগত 1990 সালে এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে আমার নিয়োগপ্রাপ্ত হল। যাদেরকে আজকে এই নিয়োগের ব্যাপার শ্রদ্ধা করি, সম্মান করি, স্মরণ করি। চাকরি পর থেকে শুরুতে আমার তৎকালীন চেয়ারম্যান জনাব ব্রিগেডিয়ার জেনারেল মুর্শিদুর রহমান মহোদয়ের সাথে আমার কর্মজীবন শুরু হয়।
এর ধারাবাহিকতায় আমি বলতে পারেন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ডিউটি করে নাই এমন কোনো নজির আমার কাছে নাই। এমনকি আমি স্টাফদের আনার ডিউটি পর্যন্ত করেছি। পরবর্তীতে আবার ঊর্ধ্বতন কর্মকর্তা বা অন্তর প্রতিষ্ঠানের পরিচালক চেয়ারম্যান মহোদয় আব্দুল সালাম শেখের সাথে আবার কর্মজীবন শুরু করতে করতে কিছুকাল পূর্বে যে উপসচিব মহোদয় অবসরে গিয়েছেন ওনার থেকে আমার কর্মজীবন শেষ করেছি। অল্প কয়েকদিনে আমার তান্ত্রিক বিভাগের সম্মানিত নির্বাহী প্রকৌশলী ইএম বিভাগ কমিশনার স্যারের সাথে আছি। তিনি আমাকে আগেও ভালোবাসতেন, আজ বিদায়ের দিন যে ভালোবাসা, আন্তরিকতা এবং এত বড় আয়োজন আমাকে সম্মানিত করেছে। আমি ওনার কাছে চিরকৃত। পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানে আসার পর থেকে চেষ্টা করেছি নিজেকে কিভাবে সুন্দর রাখা যায়। পাবলিক চাকরি স্বাভাবিকভাবে এলোমেলো জীবন থাকে, সরকারি চাকরিতে একটা শৃঙ্খলা থাকে, সেই শৃঙ্খলাকে সবসময় প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করেছি এবং তা কতটুকু পালন করে শেষ করতে পেরেছি সেটা আপনাদের বিচার্য। আমার ভুল ত্রুটি থাকতে পারে। প্রতিটি অফিসে সিবিএ নামক সংগঠন থাকে। এক সময় সিবিএর সাথেও জড়িত ছিলাম। চেষ্টা করেছি কর্মচারীদের জন্য কিছু করার, তবে যাদের সাথে আমরা দায়িত্ব পালন করেছি ওনাদের তুলনা হয় যাদের মধ্যে নোংরামি ছিল না। ওই সমস্ত কর্মকর্তারা এখন নাই বললেই চলে। শুধু একজন মাত্র আমার জানার মধ্যে আছে, ওনাদের সাথে আমরা সিবিএ করেছি। যখন সিবিএতে আস্তে আস্তে অন্য রূপ ধারণ করতেছে আমরা সরে আসছি। তারপরেও স্টাফদের মঙ্গলের জন্য, সুখ সুবিধার জন্য কর্মকর্তাদের সাথে অনেক সময় কথাবার্তা বলতে হয়েছে, মন কষাকষি হয়েছে। আমি আজকের এই দিনে আমাকে যে সবার সামনে রেখে ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আমার সহকর্মী ভাইয়েরা, আমার নির্বাহী প্রকৌশলী স্যার এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি বিএনপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার চোখ গাড়ি চালকদের একটা ঐক্যবদ্ধ রাখার জন্য প্রথমে আমি যে চেষ্টা করেছি তার নাম দিয়েছিলাম চোখ গাড়ি চালক একতা সংঘ। সেটা কিছু 2-4 বছর পর ভেঙে দিয়ে আরেকটা নামকরণ করা হয়, সেটা নাম শুভেচ্ছা কল্যাণ কর্মী। সেটা এখনো পর্যন্ত আছে। এই সংগঠন থেকে আমরা কর্মকর্তা থেকে শুরু করে আর আমরা যারা স্টাফ চাকরি করে গিয়েছি প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং ব্যক্তিগতভাবে একটা বিনোদনের জন্য পাশে একটা বনভোজনের ব্যবস্থা করেছি।
কোনো স্টাফ বা আমার সহকর্মী ভাই যদি হজে যায় তার জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। কেউ মৃত্যুবরণ করেছে তার জন্য আমরা দোয়া মাহফিল করেছি, ইত্যাদি ইত্যাদি করে আজ আমি সেই সংগঠনের সভাপতির পদ শেষ করতেছি। আজকে আমার পরিবর্তে নুর হোসেন ভাই এখন সভাপতির দায়িত্ব পালন করবেন আগামীকাল থেকে, এবং আমরা যারা সদস্য আছি তারা প্রত্যেকে সুন্দরভাবে আমরা দিন অতিবাহিত করছি। ভুলভ্রান্তি থাকবে ক্ষমা করে দিবেন। আমিও আজকে আপনাদের কাছ থেকে সেই ক্ষমা চাওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি। যে সম্মান আজকে আমাকে দিয়েছেন বা দিচ্ছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। বলার অনেক আছে, বলতে গেলে শেষ নাই, তবে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমি তো ছোট মানুষ, সবসময় ভুল করতেছি, আগামীতে হয়তো করবো। চেষ্টা করেছি আপনাদের মতো জ্ঞানী গুণী লোকের সাথে থেকে যতটুকু পেরেছি অর্জন করেছি, যেটা পারি না সেটা আমার ব্যর্থতা। তো যাও, আয় রোজগারের ব্যাপারেও আমাদের সীমিত আছে, সেই পরিসরে এই পর্যন্ত যতটুকু আসছি সবই আপনাদের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ এবং আমার গুরুদের আশীর্বাদ। তো আমি আর কথা না বাড়িয়ে আমার সম্মানিত আজকের যে নতুন সচিব মহোদয়কে পেয়েছি ওনাকে আমি আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি। প্রত্যেককে আবারও নমস্কার জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করছি। দোয়া করবেন। আমার একটা ছোট ভাই সনদুল্লাহ আমার শালক ইলেকট্রিশিয়ান পদে আছে, বিষ্ণু গোপাল মাবাকার, তাকে একটু আপনারা দেখে আসবেন। সেও আপনাদের সাদাসিধে মানুষ, আমার পরিবারের সাথে দোয়া করবেন। আর আমার ছেলে মেয়ে কি করে সেটা তো আমার বন্ধু বলেছে, আমি আর নতুন করে বলতে চাই না। সবাইকে আমার ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। ওরা বলতে ধন্যবাদ ভূষণকে, আসলে অত্যন্ত সুন্দর এবং গোছালো কিছু বক্তব্য দিয়েছেন উনি। এত চমৎকার ভাবে উনি যে বলতে পারেন আমরা আজকেই জানলাম। এবং উনি আসলে মানে কর্মচারী কিংবা ওনার সেক্টরে যারা আছেন তাদেরকে নিয়ে যে উনি কিছু করার চেষ্টা করেছেন সেটাও আমরা জানলাম। ধন্যবাদ ওনাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত সচিব মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের এই বিদায় সংবাদ অনুষ্ঠানে কিছু বলার জন্য। আজকে ভূষণ কুমার বড়ুয়ার চাকরি থেকে অবসরজনিত বিদায় সংবাদ অবস্থা এবং এই কার্যালয়ে সিনিয়র কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। তো আমাদের মানুষের জীবন তো যেটা আমি উপলব্ধি করি এটা অত্যন্ত সংক্ষিপ্ত। চাকরির জীবনটাই তো একেবারে নির্ধারিত, কতদিন চাকরি করবো এটা একবারে নির্ধারিত, সবার জন্য নির্ধারিত। সময় খুব দ্রুত চলে যায়। সেই 1990 সালের সে জয়েন করেছেন, দেখতে দেখতে সময় চলে গেল। আমাদেরও একদিন হতো এভাবে সময় চলে যাবে। এই স্বল্প সময়ে ওনার যে ভালো কাজ এটা সবাই আপনারা স্মরণ করেছেন। আমি যদিও বা এতদিন নতুন এসেছি তাই সে অনুসারে আপনারা ওনার বিষয়ে আপনারা অনেক ভালো করেছেন। আর সবচেয়ে বড় বিষয় বাবু কোথায়? আচ্ছা, ওনার যে অর্জন ব্যক্তিগত, তার পরিবারের ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার পাস করেছেন বা পড়াশোনায় অবস্থায় আছেন। আমি যেটুকু ব্যক্তিগতভাবে মনে করি এটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। একজন অভিভাবকের সবচেয়ে বড় অর্জন হলো
সন্তানদেরকে মানুষ করা বা ভালো মানুষ করা, এটার মতো অর্জন তো আর উপরে আমি আর দেখি না আমার দৃষ্টিতে আর কি। আর উনি যেটুকু সফল হয়েছে তার জন্য তাকে অভিনন্দন। আর আমাদের এখানে আরো অনেক সহকর্মী আছে, তাদের ছেলে সন্তানরা আরো বিভিন্ন জায়গায় আছে, ভালো ভালো জায়গায় আছে, তাদের জন্য শুভকামনা, ভবিষ্যতে যাতে তারাও সফলতা অর্জন করে একজন সুনাগরিক হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। আর আমি বেশি কিছু বলবো না, সময় সংক্ষিপ্ত। সর্বোপরি তার যে কর্মজীবন সফলতার সহিত উনি সম্পন্ন করেছেন এবং তাকে একটা সামগ্রপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনারা সবাই বিদায় দিয়েছেন, তার জন্য যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও যারা এই কার্যালয়ের সহকর্মী যেই যাক না কেন, এই জিনিসটা সবার আমাদের করা উচিত বলে আমি মনে করি। কারণ দিন শেষে প্রাপ্তি আমি যদি হিসাব নিকাশ করি আসলে তো তেমন কিছুই থাকে না। তার কারণে এই উদ্যোগটা নেওয়ার কারণে আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সভাপতি বিশ্বনাথ বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে আমাকে অনেকবার ফোন দিচ্ছিল, যদিও আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, পরে আমি ব্যাক করেছি তাকে। আর সর্বোপরি ভূষণ বাবুর পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব, তার ছেলে সন্তানদের জন্য দোয়া করব, সে যাতে শারীরিকভাবে পারিবারিকভাবে সে সুস্থ থাকতে পারে, মানে আরো অনেকদিন সে অন্য জায়গায় থেকে তার কাজগুলো, তার অভিজ্ঞতা, এই কাজের যে অভিজ্ঞতা সেটা সে সরকার চাকরি থেকে চলে যাওয়ার পর অনেক কিছু সুযোগ থাকে, সেটা আমি আশা রাখি সে বসে থাকবে না, সে আরো অন্যদিকে হয়তো বা তার যদি ভালো গুণ থাকে, অভিজ্ঞতা থাকে, কাজের দক্ষতা থাকে, সে বিভিন্ন দিকে সে সুযোগ করে নিতে পারবে। আর আমিও তাই পরামর্শ দেব, যতদিন আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা থাকবে ততদিন কর্মের মধ্যে ব্যস্ত থাকাই উত্তম। এটা আমি আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তাকে অনুরোধ করবো, সে তার অভিজ্ঞতা, অর্জিত অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান থেকে সেটা অন্যদিকে হলে সে কাজে লাগাবে। আর সর্বোপরি তার পরিবার, ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন সকলের প্রতি শুভকামনা থাকলো এবং সবাই আমরা তাদের পরিবারের জন্য দোয়া করব, তার সুস্থতা, ভবিষ্যৎ জীবনে সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত। ধন্যবাদ। বলছি তো তার জন্য কিছু টোকেন অফ লাভ এবং কিছু সুভেনির রয়েছে। আমি অনুরোধ করবো যে আমাদের সচিব মহোদয় এবং আমাদের সিনিয়র কর্মকর্তা বৃন্দ যারা রয়েছে সকলে মিলে আমরা আমাদের যে টোকেন অফ লাভ এবং আমাদের যে মানে আমাদের গ্র্যাটিটিউড, সেই গ্র্যাটিটিউডটা আমরা প্রকাশ করার জন্য আমাদের বেস্ট এবং অন্যান্য বিষয়গুলো এবং অন্যান্য আমি অনুরোধ করছি সকলকে। এবং ভূষণের দীর্ঘদিনের সহকর্মী নাস্তাগুলো দিয়ে দেন।
official for the